কোরআন মানুষকে মুক্তি দেয়, কোরআন মানুষকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করে। পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছেন কোরআনের মাধ্যমে কাজ করে এগিয়েছেন। মুসলমান হয়ে কেন পারতেছি না? কোরআন বুঝি না। আসুন কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, অলিকুলের শিরোমণি, দোজানের বাদশাহ, মুসলমানের ঈমান, মুসলমানের মাতার তাজ, নূরে মুজাসসাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং ওনার আওলে বাইত আবশরা মুআশশরা সকলের প্রতি লাখো কোটি সালাম। এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার পবিত্র মাস চলতেছে রমজান মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস। এই মাসে বেশি বেশি তেলাওয়াত করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয়। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরা নিয়ে আলোচনা করব, যা কিনা পবিত্র আল কোরআনের 35তম সূরায় স্থান পেয়েছেন। সূরা ফাতির। সূরা ফাতির পবিত্র কোরআনের 35তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 45, রুকু 5, সিজদার আয়াত নাই। কোরআনের 22 পারায় এটি আছে। এই সূরায় প্রথম আয়াতে ফাতির শব্দটি এসেছে। মহান আল্লাহ তাআলা অনুগ্রহ থেকে মানুষের জন্যে যা খুলে দেন তা ফিরানোর কেহ নেই, এবং যা তিনি বারণ করেন তা কেউ ফেরাতে পারবে না। তিনি ব্যতীত কারো সাধ্য নেই। সকল মানুষই আল্লাহর নিকট মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা অভাবমুক্ত ও প্রশংসিত বিষয় সূরাটিতে এসেছে। জাহান্নামের ভয়াবহতা, শাস্তির বর্ণনাও এই সূরাটিতে এসেছে। এই সূরাটির অনেক ফজিলত রয়েছে। আজকে আমরা সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব, যা শুনলে অবাক হবেন। তাই ভিডিওটি পুরো দেখবেন, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। 1 নম্বর, পাঠকারীর রোগ নিরাময় থাকবে। 2 নম্বর, নির্দেশনা ও প্রজ্ঞা সে পাবে। 3 নম্বর, প্রতিকূলতার মধ্যে আধ্যাত্মিক সহায়তা পাবে। 4 নম্বর, অকল্পনীয় পুরস্কার সে পাবে। 5 নম্বর, কেউ যদি সূরা ফাতির এবং সূরা সাবা প্রতিদিন সন্ধ্যার পর পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে সারা রাত্র ঐশ্বরিক সুরক্ষা দান করবেন। এবং কেউ যদি সকালে পাঠ করেন, সারাদিন সে মহান আল্লাহ তাআলার সুরক্ষায় থাকবেন। একটি বর্ণনা এসেছে, এক লোক তার মেয়ের ঐশ্বরিক মাথা ব্যথার জন্যে ক্লান্ত হয়ে একবার হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন এবং যাইয়া মাথা ব্যথার কথা আরজ করিলেন বা অভিযোগ করিলেন। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন আওলাদে রসুল, আহলে বাদগের একজন। তো উনি এই সূরার 45তম
42তম আয়াতটি তেলাওয়াত করলেন, এর উসিলায় ওই মেয়েটি আরোগ্য লাভ করলেন। মাথা ব্যথা আমাদের কঠিন রোগ, তাই আসুন আমরা এই সূরার 42তম নং সূরা আয়াতটি তেলাওয়াত করে মাথায় হুক দেব, সুস্থ থাকব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, তাই আসুন আমরা যা শুনেছি ইনশাল্লাহ আমল করব। এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করব। আপনার একটি শেয়ারের কারণে যে কোনো কেউ ভাই আমল করবে, উপকার হবে, তার ফজিলত মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন আশা করা যায়। তাই আমি গুনাহগারকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আমি সকল ভাই বোনদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন এবং কোরআন তেলাওয়াত করার সুযোগ দেন। আমিন। সকলের জন্য দোয়া করি, হে আমার মহান মালিক, হে আল্লাহ, সকল মুসলমানকে আপনি আপনার হাবিবের দিদার নসিব করে মৃত্যু দিয়েন, আপনার পবিত্র কাবা ঘর না দেখায় মৃত্যু দিয়েন না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।